আজ 20শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্স নিয়ে ডিএসসি ইন্ডেক্স এক্স নিয়ে ডিসকাস করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ভলিউম গত দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং আপনার পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 7.93 এবং ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5200.37। তো এটা একটা চমৎকার একটা ইন্ডিকেশন আজকের ইন্ডেক্সে, যে ইন্ডেক্স কামব্যাক করেছে। গত 2 দিন যে ইন্ডেক্স ফল করেছিল সেখান থেকে কামব্যাক করেছে। আমরা গতকালকে যেমনটি বলেছিলাম যে ইন্ডেক্স কামব্যাক করবে, কারণ এখানে ডিএসসি এক্স ইন্ডেক্সে যে আপনার বাই সিগন্যাল ক্রিয়েট হয়েছে সেটা যথেষ্ট স্ট্রং একটা বাই সিগন্যাল, এবং ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে আপনার পজিটিভ ট্রেন্ড শুরু করে দিয়েছে। তো সামনের দিনগুলো আশা করি অত্যন্ত আশাব্যঞ্জক এবং প্রফিট দেখতে পাবে বিনিয়োগকারীরা এই মার্কেটে। তো এই ছিল আমার ডিএসসি ইন্ডেক্স নিয়ে ডিসকাশন। ভলিউম অতীতের তুলনায় অনেক বেড়েছে, মার্কেট আর আগের অবস্থায় নাই। এভারেজ ভলিউম যথেষ্ট ভালো। আজকে ভলিউম গত দিনের চেয়ে বেশি হয়েছে। এছাড়াও আপনার প্রায় আরো মাঝে মাঝে এর চেয়েও ভালো ভলিউম ক্রিয়েট করেছে। এগুলো সব কিছু হচ্ছে মার্কেট যে পজিটিভ ট্রেন্ডে যাচ্ছে সেটার একটা ইন্ডিকেশন বহন করে। তো এখন আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো নিয়ে একটা রিভিউ দিব। তো শুরুতে আমি আমরা নেট আজকে এটা পজিটিভ হয়েছে। আমরা নেট কিন্তু তার ট্রেন্ড কিন্তু স্টিল নেগেটিভ, যথেষ্টই নেগেটিভ ট্রেন্ড। সো এই পজিটিভ খুব একটা আসলে তেমন কোনো ট্রেন্ড পরিবর্তনের কোনো সিগন্যাল বহন করে না। আমরা টেক একই রকম সিগন্যাল, বলার কিছু নাই। তারপর আমরা এসিআইটা দেখি। এসিআই আজকে ওকে তার প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউম গত দিনের মতনই ক্রিয়েট করেছে। সে তার ক্লোজ প্রাইস ছিল 151 টাকা। সে এসিআই কিন্তু পজিটিভ ট্রেন্ডে আছে এবং এই প্রাইসটাই গত সপ্তাহখানেক ধরে কনসোলিডেট হয়েছে এই জায়গাটাতে, এবং সে ছোটখাটো একটা সেল সিগন্যাল তৈরি করেছে, এবং এই জন্য এই শেয়ারটা আমি বলবো না যে এখন এন্ট্রি করার সময় হয়েছে। তো এটাকে আমাদের অবজার্ভে রাখতে হবে। এসিআই ফর্মুলেশন আমরা দেখি। এসিআই ফর্মুলেশন আজকে পজিটিভ একটা ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, প্রাইস বৃদ্ধি পেয়েছে, ক্লোজ হয়েছে 125 টাকা 20 পয়সায়, এবং এই জায়গাটায় মার্কেটে ঘোরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তারপরও আমাদের আসলে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। কিন্তু এসিআই ফর্মুলেশন কিন্তু আপনার পজিটিভ ট্রেন্ডে আছে। সে পজিটিভ ট্রেন্ডে আছে। এখন এটা কন্টিনিউ করবে নাকি এখানে সামনে কোনো সেল সিগন্যাল ক্রিয়েট করবে, এটা কনফার্মেশনের জন্য আমাদের যথেষ্ট ওয়েট করতে হবে। এরপরে আমরা অ্যাক্টিভ ফাইন একটু দেখি। অ্যাক্টিভ ফাইন প্রাইস আজকে হ্রাস পেয়েছে, ক্লোজ হয়েছে 8 টাকা 80 পয়সায়, এবং সে একটা সেল সিগন্যাল তৈরি করতে যাচ্ছে, যেটা স্ট্রং হতে পারে। হয়তো আগামী রোববার না হলে সোমবার সে একটা সেল সিগন্যাল তৈরি করতে পারে। তাহলে এই শেয়ারে এখন আসলে ঢোকার সময় না। এখান থেকে বের হলে মেবি আপনারা আরো লোয়ার প্রাইসে এন্ট্রি দিতে পারবেন। এডিএনটেল দেখি। এডিএনটেল এখানে সে রিবাউন্ড হওয়ার চেষ্টা করছে। সে কিন্তু তার নেগেটিভ ট্রেন্ডে চলে গেছে, এখান থেকে পজিটিভ ট্রেন্ড হতে পারে কিনা তার জন্য আমাদের ওয়েট করতে হবে। আমাদের আগামী এই মুহূর্তে আসলে আমরা নিশ্চিত করে এখানে কোনো ইন্ডিকেশন আনতে পারছি না। অ্যাডভেন্ট দেখছি সে তার ব্যান্ডের মধ্যেই আছে, তার ব্যান্ড শুরু হয়ে এসেছে, এবং তার যে তার ট্রেন্ড স্টিল নেগেটিভ শো করছে। আপ দা বটো প্রাইস হ্রাস পেয়েছে, এবং
সে একটা ইন্ডিকেশন তৈরি করেছে, এটা দুর্বল ইন্ডিকেশন। আফতাব অটো এই মুহূর্তে আফতাব অটো ট্রেন্ড রিভার্সালের তেমন কোনো সম্ভাবনা দেখছি না। তবে আহ, এইটা তার একটা সাপোর্ট জোন, সে একটা সাপোর্ট জোনে অবস্থান করছে, হয়তো এখানে অবস্থান করবে, অল্প কিছু হ্রাস পেতে পারে। তো তার ক্লোজ প্রাইস হচ্ছে 34 টাকা 80 পয়সা। অগ্নি সিস্টেম গতকালকে যেমনটি বলেছিলাম, সে একটা ব্রেকআউট তো হওয়া উচিত এই জায়গায়, এবং সে ব্রেকআউট হয়েছে, কিন্তু দিনের শেষে সে সে ব্রেকআউটটা হয়েছে তার 28 টাকা 40 পয়সায় আজকে ক্লোজ প্রাইস ছিল, এবং এইটা করে ভালো ইন্ডিকেশন শো করছে। সেক্ষেত্রে একটা স্ট্রং সিগন্যাল দিয়েছে যে তার প্রাইস আগামীতে হাইক হবে, এবং রোববার আমরা তার একটা ভালো ভলিউম সহ তার প্রাইস হাইক হতে দেখবো। দেন আমরা মিউচুয়াল ফান্ড এআইবিএল আজকেও একটা আহ, আপনার সুইং দিয়েছে প্রায় 30 টাকার একটা সুইং সুইং আমরা দেখেছি মার্কেটে। হাই ছিল 720 আর ক্লোজ হয়েছে 7 টাকা 20 পয়সা, ক্লোজ হয়েছে 6 টাকা 90 পয়সা। যদিও সে একটা সেল সিগন্যাল তৈরি করেছে, এবং সেই সেল সিগন্যালটা দুর্বল সেল সিগন্যাল, এই জন্য আমরা তার প্রাইস কিছুটা কমতে দেখবো। কমলেও তার প্রাইস খুব বড় জোর কমতে পারে 6 টাকা 80 পয়সা, এবং অথবা 6 টাকা, খুবই খারাপ অবস্থা হলে 6 টাকা 70 পয়সা। এরপরে আমরা আল আরাফা ব্যাংক দেখি। আল আরাফা ব্যাংক আজকে সে ব্রেকআউট হয়ে গেছে, চমৎকার ব্রেকআউট হয়েছে আল আরাফা আজকে। যেমনটি এর আগে বলেছিলাম, আল আরাফা ব্রেক হওয়া কিন্তু একটা সহজ বিষয় ছিল না, কারণ সে দীর্ঘদিন ধরে খুব একটা স্লো আইটেম হিসাবে মুভ করছিল, এবং তার প্রাইস অ্যাকশন লিমিটেড ছিল। তো আজকে আমরা দেখলাম সে আসলে সেখান থেকে বের হয়ে এসেছে। আজকে ক্লোজ হয়েছে 20 টাকা 40 পয়সায়, সেটা খুব একটা, এবং তার ভলিউম যদিও কম, ভলিউম গত দিনের চেয়ে কম, এভারেজের চেয়েও ভলিউম কম, এই কম ভলিউম নিয়ে, এবং তার হাইস্ট হয়েছিল আজকে 21 টাকা 40 পয়সা। তাহলে ভালো একটা সুইং আল আরফা আজকে প্রদর্শন করেছে। আমি বলছিলাম আপনাদেরকে, আমার আগের কথাগুলো দেখলে বলবেন ব্যাংকগুলো বেশ লুক্রেটিভ প্রাইসে আছে, এবং ব্যাংকে এন্ট্রি নিলে আগামী মার্চে আপনারা ভালো প্রফিট পাবেন বলে আশা করা যাচ্ছে। এরপরে আমরা দ্রুত পরের স্টকে যাই। পরের স্টকে আমি এখানে আর্গন ডেনিমটা একটু ডিসকাস করবো। আর্গন ডেনিম আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে 1.14%, ভলিউম গত 2 দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে, একটুখানি বৃদ্ধি পেয়েছে, এবং সে একটা সেল সিগন্যাল ক্রিয়েট করেছে। না, আহ, এখানে একটা কনফিউশন স্টেট তৈরি হয়েছে। সে সেল বাই উভয়, আমি বলবো সে একটা বাই সিগন্যাল ক্রিয়েট করেছে। তাহলে আমার মনে হচ্ছে আর্গন ডেনুটা আপনার রিবাউন্ড হয়েছে, এবং সে এখান থেকে আসলে প্রায় ট্রেন্ড চেঞ্জ হবে, এবং সে বৃদ্ধির দিকে যাবে বলে আমার মনে হচ্ছে। এমনটি মনে হচ্ছে আমার কাছে এই মুহূর্তে। আরেকটা দিন অপেক্ষা করতে হবে, রোববারটা অপেক্ষা করতে হবে, তারপর হয়তো আমরা দেখতে পারি যে এখানে আমরা তার একটা ভালো প্রাইস অ্যাকশন পেতে পারি। এরপরে আমরা বাটা শুট একটু দেখি। আজকে তার প্রাইস সামান্য বৃদ্ধি পেয়েছে, ভলিউম অনেক কম, আহ, তেমন কোনো ইন্ডিকেশন নাই। তারপরে আমরা বিডি কমটা দেখি। বিডি কম আজকেও তার ভলিউম বৃদ্ধি পেয়েছে, প্রাইস বৃদ্ধি পেয়েছে। বিডি কম কিন্তু আপনার পজিটিভ ট্রেন্ডে আছে, এবং সে এই 26 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে, এবং এই জায়গাটায় সে একটা স্ট্রেংথ শো করার চেষ্টা করছে। যেহেতু 5টা দিন এই জায়গাটা প্রাইস ধরে রেখেছে, তাহলে আমরা ধরে নিতে পারি তার স্ট্রেংথ যথেষ্ট আছে। তারপরে আমরা চলে যাব, এরপর ডিসকাস করব আপনার বিপিপিএল, একটু ডিসকাস করি। বিপিপিএল
সে কিন্তু আপনার পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে। সে এর আগে একটা আপনার বাই সিগন্যাল ক্রিয়েট করে সেল সে একটা যে সিগন্যাল ক্রিয়েট করেছিল, আহ, এইখানে সে সে একটা রেজিস্ট্যান্স আসলে অবস্থান করছে। হ্যাঁ, এবং এই প্রাইসটা সে ধরে ধরে রাখছে 60 টাকা 70 পয়সা, 60 টাকা 60 পয়সা, না 10 টাকা 70 পয়সা, 10 টাকা 60 পয়সা, এই রেঞ্জের ভিতরে। তবে তা সে এখানে একটা বলবো তো, সে একটা স্ট্রেংথ শো করছে এখান থেকে, হয়তো সে পড়তে দিতে চায় না। দেখা যাক, যেহেতু পজিটিভ ট্রেন্ডে আছে, যে কারণে সবাই, সে একটা ব্রেক আউট হতে পারে, তার একটা আমরা ট্রেন্ড পেলেও পেতে পারি। বিএসআরএম স্টিল আজকে ফল করেছে। সে আসলে তার ব্যান্ড যে আছে, সে ব্যান্ড সে ভাঙতে পারছে না। এই জন্য তাকে আসলে ভালো ভলিউম ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সে যথেষ্ট রেসপেক্ট করছে তার ব্যান্ডের রেজিস্ট্যান্স কে। তবে এটা নিশ্চিত যে সে তার পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে। ট্রেন্ডটা যদিও সে পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে, কিন্তু ট্রেন্ডটার স্ট্রেংথ খুব একটা বেশি না। ফলে আসলে আমরা এখানে বেতার স্টিলে খুব একটা প্রাইস অ্যাকশন দেখার কোনো ইন্ডিকেশন পাচ্ছি না এখানে। বেক্স ফার্মা আজকে প্রায় ফল করেছে। সে তার যে তার প্রাইস রেঞ্জের ভিতরে আছে দীর্ঘদিন ধরে, সেটা সে আসলে ওভারকাম করতে পারছে না। এই জন্য তার যথেষ্ট ভলিউম দরকার। তার আসলে ট্রেন্ডের কোনো স্ট্রেংথ নাই। ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড উভয় স্ট্রেংথই একদম আপনার কমে আসছে, অর্থাৎ সে ডাউনও যাবে না, আপও যাবে না। আমরা এতটুকু ধরে রাখতে পারি আগামী দিনগুলোতে। তারপরে আমরা ডিসকাস করব এরপরে আপনার কপারটেক আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে। তার একটা আপ আপ ট্রেন্ডে সে আছে, তারপরে তার একটা আর ব্রেক আউট করার সম্ভাবনা তৈরি হয়েছে। সে হয়তো নতুন প্রাইস অ্যাকশন তৈরি করতে পারে। এই জায়গায় ভলিউম আজকে বৃদ্ধি পেয়েছে, তার ভলিউম আসলে গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা ডিসকাস করব ড্যাফোডিল কম্পিউটারকে দেখি। ড্যাফোডিল কম্পিউটার তার যে প্রাইস রেঞ্জ, সেখানে এসেই ক্লোজ হয়েছে। গত কয়েকদিনের যে প্রাইস রেঞ্জ তার আছে 67 টাকা 80 পয়সা। আজকে একটা হাই তৈরি করেছিল, দিনের শেষে রাখতে পারেনি, একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে এতে। এখন দেখা যাক, সে পজিটিভ ট্রেন্ডে অবস্থান করছে। এখন সেটা সে কন্টিনিউ করতে পারে নাকি সে আসলে সেটব্যাক হয়, সেটা দেখার বিষয়। তবে এই ট্রেন্ডটা কিন্তু স্ট্রং, এই ট্রেন্ডটা দুর্বল ট্রেন্ড না। হ্যাঁ, ইন্ডিকেশন যা দিচ্ছে ট্রেন্ডটা হয়তো কন্টিনিউ করবে। তারপরে আমরা লেটস ডিসকাস ফেক ডিলটা দেখি। ফেক ডিল আজকে পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। ভলিউম গত দিনের মতনই, এভারেজ ভলিউম। সে কিন্তু নেগেটিভ ট্রেন্ডে চলে গিয়েছে। হ্যাঁ, তো এটা এবং তার তার যে সিগন্যাল আমরা এখান থেকে পাচ্ছি, সেটা আসলে আপনার খুব একটা আশাব্যঞ্জক না। তো আপনারা এটা একটু অবজারভেশন রাখবেন যাদের স্টকে শেয়ার আছে। তবে আমি বলবো না যে সে এটা কোনো এন্ট্রি লেভেল। তারপরে এরপরে আমরা ডিসকাস করব জিপি দেখি। জিপি কামব্যাক করেছে। জিপি ভালো মতো কামব্যাক করেছে উইথ গত দিনের চেয়ে বেশি ভলিউম। তার আরএসআই কিন্তু 70-র উপরে অবস্থান করছে। এই জায়গায় কামব্যাক করা কিন্তু অনেক ভালো একটা লক্ষণ। তো জিপি একটা স্ট্রং সিগন্যাল দিচ্ছে, সে আপ ট্রেন্ডে আছে এবং বেশ স্ট্রং একটা আপ ট্রেন্ডে আছে। ওকে, আজকে এই পর্যন্তই ডিসকাশন। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।